আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। বিস্তারিত রিপোর্টের বাকি অংশে। এশিয়ার ভিতরে যদি এখন কোনো দুর্বল দল থেকে থাকে তাহলে সেটা হয়তো পাকিস্তান। আর কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশের টি-20 সিরিজ। পাকিস্তান বাংলাদেশের সাথে পারবে না, এভাবে চলতে থাকবে আগামী 2 সিরিজই হারবে বাবর রেজওয়ানরা, এমনটাই মন্তব্য করেছে পাকিস্তানের সাবেক খেলোয়াড়। আর পাকিস্তানকে হারাতে শক্তিশালী একাদশ গড়তে ব্যস্ত সময় পার করছে বিসিবি। তবে কেমন হবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 একাদশ, দলে কি সুযোগ পাবে সাব্বির নাসির? চলুন সেটাই জেনে নেওয়া যাক। সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েছিল বড় স্বপ্ন, কিন্তু সেটাও ফলেনি, কেননা একের পর এক ভরাডুবিতে দলটার উপর বিরক্ত সবাই। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে গিয়ে 4-1 ব্যবধানে সিরিজ হেরে আরও বেশি তোপের মুখে পড়ে পাক বাহিনী। এদিকে আগামী 4 মাসের মধ্যে দুবার বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। আগামী মাসে বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা। 2 বোর্ডের সম্মতিতে সিরিজটি হবে 5টি টি-20 ম্যাচে। এরপর জুলাই ভবিষ্যৎ সফর পরিকল্পনা এবং এফটিভির বাইরে বাংলাদেশে আসরের কথা রয়েছে পাকিস্তান দলের। সিরিজটি হবে 3 ম্যাচের টি-20। আর তাই তো পাকিস্তান কি ভাবছে না ভাবছে, তবে বাংলাদেশ যে জয়ের লক্ষ্যে মাঠে নামবে এটার বলার অপেক্ষা রাখে না। আর তাই শক্তিশালী একাদশ গঠন করতে ব্যস্ত সময় পার করছে কোচ থেকে বাংলাদেশ ম্যানেজমেন্ট। তবে কেমন হবে বাংলাদেশের একাদশ? ওপেনিংয়ে রয়েছে বাংলাদেশের বড় চিন্তা, কেননা তামিম ইকবালের বিদায়ের পর এখনও আস্থার ওপেনার খুঁজে পায়নি বাংলাদেশ। তবে তানজিদ তামিম যে ওপেন করবেন সেটা অনেকটাই নিশ্চিত, আর তার সঙ্গী হবেন কে সেটাই ভাববার বিষয়। দলে রয়েছেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। ডান বা বামের কম্বিনেশনের কথা ভাবলে তামিমের সঙ্গী হবেন লিটন কুমার দাস, আর অধিনায়কের দায়িত্বটাও থাকবে লিটনের কাঁধে, কেননা টি-20 থেকে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছে নাজমুল হোসেন শান্ত। আর তাই 3 নম্বরে পেশার মুক্ত খেলার জন্য ব্যাটিং করবেন সাবেক অধিনায়ক শান্ত। 4 নম্বরে আস্থার নাম হতে পারে সৌম্য সরকার। 5 নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয়। বড় বড় ম্যাচের রানের দেখা পাওয়া তাওহিদ হৃদয়কে বাদ দেওয়ার নেই কোনো সুযোগ। 6 নম্বরে জাকের আলী অনিক ও 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, কিংবা সুযোগ হতে পারে নাসির হোসেনের। তবে দলে নাসির কিংবা সাব্বিরকে দলে নিলে অবাক হওয়ার কিছুই নেই। এছাড়াও বাকি প্লেয়ার হিসাবে দলের সুযোগ পাবেন রিশাদ হোসেন। এর বাইরে পেস বোলিং ইউনিটে দেখা যাবে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। এছাড়াও দলের সঙ্গে থাকবেন তানজিদ সাকিব, শেখ মাহাদি হাসান ও সাইফুদ্দিনের মতো বাঘা বাঘা প্লেয়ার। সম্ভাব্য এমন একাদশ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার।